কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন পিইউটি ফুট কিন্তু বিইউটি বুট না হয়ে কেন বাট হলো? বা ও ইউ আর আওয়ার এর আগে যদি আমরা এফ যুক্ত করি তখন ফাওয়ার না হয়ে কেন এটা ফোর হয়ে গেল? আবার এফটা বাদ দিয়ে যদি আমরা এইচ নিয়ে আসি তাহলে ফোর না হয়ে কেন এটা আওয়ার হয়ে গেল? খুবই কনফিউজিং জিনিস, রাইট? সো ওয়েল, মাথায় রাখবেন ইংরেজি উচ্চারণগুলো কখনোই আমাদের লেটার মেনটেন করে হয় না। সবসময় এটা ডিপেন্ড করে ফোনেটিক ট্রান্সক্রিপশন বা ফোনেটিক্স বা আইপিএ এগুলোর উপর। সো ওয়েল, আমরা এখন থেকে আমাদের এই পেজে ফোনেটিক্সের লেসনগুলোও পাবো। তো আমরা একদম আজকে ইন্ট্রোডাকশন টু ফোনেটিক্স করছি। আমরা শিখবো ফোনেটিক্স বলতে আসলে কি বুঝি, কি কি স্পিচ সাউন্ডস আছে আমাদের, এই স্পিচ সাউন্ডসের ক্লাসিফিকেশন আমরা আজকের এই শর্ট লেসনে জেনে নিব। আর তারপর বিস্তারিত লেসনগুলোতে আমরা প্রতিটি সাউন্ড কিভাবে উচ্চারণ করব, কিভাবে ওয়ার্ডসে আমরা এটাকে বুঝতে পারবো, সেই সব কিছু শিখে নেব। সো ওয়েল, phonetics. Phonetics is something that deals with the production of speech sounds. That means how we are pronouncing the words. তার মানে কোন একটা ওয়ার্ড আমরা কিভাবে উচ্চারণ করছি, কিভাবে এই স্পিচ সাউন্ডটাকে আমরা বলছি, এই জিনিসটা নিয়ে আসলে আমাদের এই ফোনেটিক্স গঠিত। তো ফোনেটিক্স যেহেতু স্পিচ সাউন্ডস নিয়ে কথা বলে, তাহলে স্পিচ সাউন্ডস গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের স্পিচ সাউন্ডস থাকতে পারে। ইংরেজিতে আমাদের জন্য রয়েছে 44 স্পিচ সাউন্ডস। যদিও আমাদের জন্য লেটার আছে 26, কিন্তু ইংলিশে সাউন্ডস আছে কয়টা? 44। এই 44 সাউন্ডসকে আবার আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড ভাওয়েল সাউন্ডস। কখন আমরা বুঝবো এটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, কখন আমরা বুঝবো এটা ভাওয়েল সাউন্ডস হচ্ছে? এটা বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডগুলোতে সবসময় মুখের মধ্যে যখন আমরা এগুলোকে উচ্চারণ করি তখন বাতাসের ধাক্কাটা প্রভাবিত হয়। কিন্তু আমাদের যে ভাওয়েল সাউন্ডস আছে এখানে আমাদের প্রভাবিত হয় না বা আমাদের এয়ার কনস্ট্রিকশন হয় না। এই কনসোনেন্ট সাউন্ডস এর মধ্যে আসলে তেমন কোনো প্রকারভেদ নাই, কিন্তু ভাওয়েল সাউন্ডসে গেলে এখানে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাই। একটা হচ্ছে মনোথং আর একটা হচ্ছে ডিপথং। মনোথং বলতে আমরা বুঝি সিঙ্গেল ভাওয়েল, তার মানে যেখানে জাস্ট একটা এ ভাওয়েল আছে। আর এই মনোথং এর কম্বিনেশনে, তার মানে সিঙ্গেল ভাওয়েল মিলে দুইটা ভাওয়েল যখন গঠিত হয় তখন আসলে সেটাকে আমরা বলছি ডিপথং। এই মনোথং এর মধ্যে 12 মনোথং আছে আর 8 ডিপথংস আছে। এর মধ্যে আমরা কিছু শর্ট সাউন্ড পাই, কিছু লং সাউন্ডস পাই, কিন্তু ডিপথং গুলো আসলে সবই লং সাউন্ড, এখানে আমাদের কোনো শর্ট সাউন্ডস নাই। সো এখানে আমাদের আছে 7 শর্ট ভাওয়েল সাউন্ডস অ্যান্ড 5 লং ভাওয়েল সাউন্ডস। তো এই সাউন্ডস গুলো আমরা আমাদের আপকামিং লেসন গুলোতে শিখবো। সবাই অবশ্যই যুক্ত থাকবেন এবং প্রতিদিন যে লেসন গুলো দেওয়া হবে সেগুলো দেখে দেখে নিজেদের উচ্চারণ করার চর্চা করবেন। Till then, I'll see you. Bye bye.